রাজধানীর পোশাক কারখানায় প্রহরীর কাজ করেন ৬০ বছর বয়সী মিজানুর রহমান। ৮ দিন আগে জ্বর আর শরীর ব্যথা নিয়ে ফিরে আসেন ফেনীর পরশুরামে নিজ বাড়িতে। সেখানে চিকিৎসক দেখিয়ে জ্বর কমলেও জানতে পারেন ডেঙ্গুতে আক্রান্ত তিনি। স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও প্লাটিলেট কমতে শুরু করায় রোববার ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেলে। পরশুরামে পরীক্ষা নিরীক্ষা করছি, আমার ফেনী ফাটাইছে, ফেনীর থেকে আমার গতকালকে চিটাং ফাটাইছে। জ্বর, গা ব্যথা আর জ্বালা পোড়ার উপসর্গ নিয়ে তার মতো অনেক রোগী ভর্তি হচ্ছেন এই হাসপাতালে। মেডিসিন ওয়ার্ডে শয্যা ছাপিয়ে রোগীর চাপ এখন করিডোরেও। বছরের এই সময় একদিকে তীব্র গরম, সাথে বৃষ্টি ও নানা প্রাণঘাতী মশার উৎপাত, তাই নগর জুড়ে বেড়েছে জ্বর, কাশি আর গায়ে ব্যথার রোগী। এ সময় ডেঙ্গু, করোনা ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব থাকায় ভাইরাস জ্বর হলেও ছড়াচ্ছে বাড়তি আতঙ্ক। হাসপাতালে যারা আসছেন তাদের অধিকাংশের জ্বরের কারণ ডেঙ্গু, করোনা নয়তো চিকুনগুনিয়া। তবে এই বছর হঠাৎ মাথাচাড়া দিচ্ছে ম্যালেরিয়াও। মশার বংশবিস্তার যে আমরা প্রিভেন্ট করতে পারছি না, এটার জন্য কিন্তু এই ভাইরাল ডিজিজগুলো বেশি হচ্ছে, এবং একই সাথে করোনা কিন্তু ওদের সাথে প্রায় সমানতালে এগিয়ে যাচ্ছে। এই সময় বাড়ির আশপাশ পরিষ্কার, মশারি ব্যবহার ও করোনা সতর্কতা মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। জোর দিচ্ছেন ভিটামিন সি খাওয়ার উপরও। ইমিউনিটি বৃদ্ধি করা হয় এরকম ওষুধ, যেমন ভিটামিন সি আছে, এরকম ফল আমরা যে বলি মালটা, কমলা লেবু, লেবু শরবত, এগুলো বেশি বেশি খেলে ইমিউনিটি বাড়ে এবং ইনফ্লুয়েঞ্জা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকতে পারে। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩ মেডিসিন ওয়ার্ডে রোগী ভর্তি আছে ৪৭১ জন, যার মধ্যে ১১ জন ডেঙ্গু ও ৮ জন ম্যালেরিয়ায় আক্রান্ত। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম।